প্রকৃতির খেয়ালি আচরণে কুপোকাত এশিয়ার দেশগুলো। বাংলাদেশ ভারতে বইছে তীব্র তাপপ্রবাহ, ঠিক উল্টো চিত্র আফগানিস্তানে। নজিরবিহীন তুষারপাতে নাকাল দেশটির কৃষকরা। বলছেন উৎপাদন মৌসুমে হঠাৎ শীতে নষ্ট হয়ে গেছে শত শত আপেল, এপ্রিকট ও চেরি গাছ। ফুলসহ কেটে ফেলা হচ্ছে ডালপালা। রাগ বা ক্ষোভে নয়, তুষারপাত থেকে অবশিষ্ট ফসল রক্ষায় এই কাজ করছেন আফগানিস্তানের নিরখে জেলার কৃষকরা। ময়দান ওয়ারদাক প্রদেশের এই জেলা সুপরিচিত আপেল, এপ্রিকট ও চেরি উৎপাদনের জন্য। এবার বিপর্যয় ডেকে নিয়ে এসেছে অসময়ের তুষারপাত। আমার 53 বছর বয়সে এই সময়ে কখনোই এমন তুষারপাত দেখিনি। মাত্রই আপেল ও অ্যাপ্রিকট গাছে মুকুল আসা শুরু হয়েছে। ঠান্ডা আমাদের সব শেষ করে দিল। আপেল চাষই আমার পরিবারের আয়ের একমাত্র উৎস। সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যে তুষারপাত হয় আফগানিস্তানে। তবে এবার অপ্রত্যাশিতভাবে হানা দিয়েছে এপ্রিলের শেষের দিকে। 2 দিনে নষ্ট হয়ে গেছে শত শত আপেল, এপ্রিকট, নাশপাতি ও চেরি গাছ। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বাগানিরা। আমরা অনেক পরিশ্রম করেছিলাম। এই ফুলগুলোই ছিল আমাদের একমাত্র ভরসা, কিন্তু তুষারপাত সব শেষ করে দিল। সরকারের কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব তুষারপাতের ক্ষতির নিরূপণ করুন। আমাদের আয়ের বিকল্প কোনো উৎস নেই, আমাদের সাহায্য করুন। তীব্র তুষারপাতে শুধু ফল গাছের ক্ষতি নয়, ধসে গেছে বাড়ির প্রাচীর, ঘরের দেয়ালও। বিষয়টি ভাবিয়ে তুলেছে স্থানীয় প্রশাসনকে। আমাদের লোকেরা বেশিরভাগই নদী তীরে বসবাস করেন, তাই আন্তর্জাতিক পূর্বাভাস ও অভ্যন্তরীণ প্রশাসন সম্পর্কে সচেতন কম। ফলে শুধু প্রাণহানির সঙ্গে বাগান ও কৃষি জমির ক্ষয়ক্ষতি বেড়েছে। কৃষকরা বলছেন অসমের তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের প্রায় 2000 পরিবার। মামুন উর রশিদ, চ্যানেল 24।